হাই বন্ধুরা, গুড ইভিনিং। আজকে মুখরোচক একটা খাবার শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখে নিন। চটপট এই রেসিপিটা করতে প্রথমে কি কি লাগছে দেখে নিই, চলুন। রেসিপিটা করতে লাগছে প্রথমে ব্রেড আর ডিম। ব্রেডগুলো বের করে নিয়েছি, ডিমটা ভেঙে নিয়েছি, বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য আলু লাগবে, তাই দুটো আলু নিয়েছি, ছাড়িয়ে সিদ্ধ করে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে প্রেসারে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আলুগুলো সিদ্ধ হতে হতে এইদিকে ব্রেডটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। টুকরো ব্রেডগুলোকে এবারে মিক্সির জারে দিয়ে দিলাম। কি সুন্দর দেখেছেন, গুঁড়ো হয়ে গেছে ঝরঝরে। বাকি ব্রেডের টুকরোগুলো দিয়ে দিলাম, এভাবেই গুঁড়ো করে নেব। সমস্ত ব্রেড গুঁড়ো করা হয়ে গেছে। এইদিকে ডিমটাকে ভালো করে ফেটে নিই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটা দিয়ে গ্রেট করে নেব পাউরুটি গুঁড়োর ওপরেই। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, এর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এর ওপরে দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, চাট মশলা হাফ চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ। সমস্ত কিছুটা দিয়ে এবারে ভালো করে মেখে নেব। কোনো জল দরকার নেই বন্ধুরা, আলুতে যে রস থাকে ওই দিয়েই মাখা হয়ে যাবে। দেখুন সুন্দর করে মাখা হচ্ছে বন্ধুরা, দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে। এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিলাম। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ডোটা দেখুন কতটা সুন্দর সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি অল্প করে কেটে নিলাম লেচির মতন, এরকম লম্বা লম্বা করে নেব। দেখুন বন্ধুরা এরকম লম্বা লম্বা করে নেব। আবার লেচি নিয়ে নিলাম, মাঝারি সাইজের নিচ্ছি, তবেই তো হবে বড় বড়। প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে লম্বা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে নিলাম। ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটাই বানানো হয়ে গেছে, এবারে ডিমটার মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে বিস্কুট গুঁড়ো একবার লাগিয়ে নেব। প্লেটে রেখে দিচ্ছি। আবার নেক্সট আর একটা এরমভাবেই ডিমে চুবিয়ে নেব, বিস্কুট গুঁড়োয় চুবিয়ে নেব। আবার রেখে দেবো। এভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব। 4 পিস বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি, ব্রেড কাটলেট। তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, তেতে গেছে। আগে 2 পিস দিই, আর গ্যাসটা অবশ্যই আস্তে করে দেবেন, আস্তে আস্তে হবে। দুটো যে দিয়েছিলাম সুন্দরভাবে হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবেই বাকিগুলো দিয়ে দেবো। এবারে এর ওপরে আপনারা চাইলেন সস দিয়ে খেতে পারেন, আমরা তো অবশ্যই সস দিয়ে খাবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকালের টিফিন কিন্তু মুখরোচক খেতে দুর্দান্ত লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদেরকে জানাচ্ছি আমার ভিডিও দেখেন বলেন অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে চাইছি আমার পাশে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। বাই, সুস্থ থাকবেন, সবল থাকবেন, পরের ব্লগে দেখা হবে, বাই।